গভীর রাতে প্যারিসের বিশ্ববিখ্যাত লুভর জাদুঘরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ফরাসি রাজা রানীদের ব্যবহার করা বিপুল মূল্যের রত্ন ও অলংকার চুরি হয়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। রবিবার সকালে জাদুঘরের কর্মীরা প্রথম এই চুরির ঘটনা জানতে পারে। দেখা যায় রত্ন এবং মূল্যবান অলংকার রাখার শোকেস থেকে একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী উধাও। এর মধ্যে রয়েছে ফরাসি রাজপরিবারের নেকলেস, দুল এবং অন্যান্য প্রাচীন গহনা। ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয় দ্রুত এই ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং জরুরি ভিত্তিতে জাদুঘরটি বন্ধ ঘোষণা করা হয়। বিশ্বের অন্যতম সুরক্ষিত এই জাদুঘরে এমন একটি ঘটনা ঘটায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া সামগ্রীর মোট মূল্য প্রায় 15 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 18 কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে চোর বা চোরেরা সম্ভবত অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং অভিনব উপায়ে এই কাজ করেছে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মগুলির মধ্যে অন্যতম মোনালিসা সহ অসংখ্য মহামূল্যবান বস্তুর কড়া নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে কি করে এই ঘটনা ঘটল তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। এই ঘটনাটিকে শতাব্দীর চুরি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। প্যারিসে বিশেষ অপরাধ তদন্ত বিভাগ বিআরবি ঘটনার তদন্ত শুরু করেছে। তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং একজন চীনা বংশোদ্ভূত নারীকে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। লুভর কর্তৃপক্ষ চুরি যাওয়া রত্ন ও অলংকারের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে, যা দেখে প্রত্নতত্ত্ববিদ ও শিল্প সমালোচকরা উদ্বিগ্ন। লুভরে চুরির সংবাদ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুভর হাইয়েস্ট ট্রেন্ড করছে। এটি কেবল ফ্রান্সে নয়, বরং বিশ্বের ঐতিহ্যের জন্য একটি বড় ধাক্কা। এই ঘটনাটি বিশ্বের অন্যান্য প্রধান জাদুঘরগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও তুলে ধরল। ফরাসি সরকার জানিয়েছে তারা এই অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করবে এবং চুরি যাওয়া রত্ন পুনরুদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আপাতত বিশ্বের শিল্পপ্রেমীরা এই দুঃসাহসিক চুরির বিস্তারিত জানতে এবং তাদের অমূল্য ঐতিহ্য ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।